পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে যখন নতুন দিনের সূর্য রাঙিয়ে দিচ্ছিল চারদিক, রমনা বটমিলে ছায়ানটের বর্ষবরণের সঙ্গীতায়োজনে মন্ত্রমুগ্ধ সবাই। এমন সময় নারকীয় হামলায় প্রকম্পিত হয়ে ওঠে রমনা এলাকা। নিষিদ্ধ হরকাতুল জিহাদ হুজির হামলায় নতুন বছরের শুরুতেই ঝরে যায় 10টি তাজা প্রাণ। ভাটিয়ালিগা মাঝিদের সাথে গো, জাস্ট এই টানটুকুর মাঝে হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পেলাম মঞ্চ থেকে, ঠিক ডান দিকটাই। মঞ্চ থেকে নেমে দেখেছে 8-10 জন মানুষ এরকম লাফাচ্ছে, মানে প্রাণটা যায় যে অবস্থা, রক্তাক্ত। বাঙালি তো ভীত নয়, বাঙালি প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই অনুষ্ঠান চলবে, হাজার হাজার বছর ধরে। দীর্ঘ তদন্তের পর বিচারের মুখোমুখি করা হয় ঘাতকদের। হুজির শীর্ষ নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ডের সাজাও হয়েছে হত্যা মামলায়। মৃত্যুদণ্ড নিশ্চিত করতে এ মাসেই আপিল শুনানি হবে। তবে আজও বিচারাধীন বিস্ফোরক মামলাটি। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটা, সেটা এখনো বিচারাধীন আছে। সেটা দ্রুত বিচার আদালতে বিচার হচ্ছে এবং এই মামলায় এই পর্যন্ত 9 জন সাক্ষী হয়েছে এবং বাকি সাক্ষীর জন্য প্রসেস দেওয়া হয়েছে এবং সাক্ষীরা আসলেই যত তাড়াতাড়ি সাক্ষীগুলি আসবে মামলা তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি হবে। বর্ষবরণের আয়োজনে আর যেন না পড়ে সাপদের কালো থাবা, সেই প্রত্যাশাই প্রতিটি বাঙালি। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।